রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আল্লাহ ডাক দে হাবিব সর্বোচ্চ মাকাম আপনাকে দিব যা আমি আল্লাহর কাউকে দিয়ে কখনো দেব না। সর্বোচ্চ মাকাম কি? আরশে আল্লাহর ডান পাশে নবীজির জন্য একটা আসন বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় হবে। আল্লাহ ডান পাশে আসন বরাদ্দ করে রাখবে, ওই আসনে বসবে। নবীজি ওই দিন যা চাবে আল্লাহ তাই দেবে। কোরআন আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনারে অচিরেই আমি খুশি করব, সন্তুষ্ট করব, রাজি করব। সাহাবীরা বলল হুজুর কখন আপনাকে রাজি করবে? নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, কঠিন হাসরে আল্লাহ আমারে রাজি করবে, খুশি করবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে। তবে শোনো রে সাহাবীরা, আমার একটা উম্মত ছাড়াও আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাড়ি ঘরের মুসলমান, কত বড় দামি নবীর উম্মত। আরে আমরা হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়ায় যাবে, কঠিন ময়দান, কত কঠিন হবে জানেন? পৃথিবীর আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হাসরের মাঠে দাঁড়ায় যাবে, তাহলে বলেন তো মাঠ কত বড় হবে। সমস্ত জিন, কোটি কোটি বছর ধরে চলে আসা জিন জাতিগুলি স্ব আকৃতি নিয়ে হাসরে দাঁড়াবে, তাহলে মাঠ কত বড় হবে। সমস্ত ফেরেশতা জাতি, কোটি কোটি অগণিত ফেরেশতা হাসরের মাঠে নিজ নিজ আকৃতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হাসর কত বড় মাঠ হবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত পশু পাখি দাওয়াত প্রাণী মণ্ডল যা আছে সব আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। মাঠ কত বড় হবে। সেই দিন ঘাম পড়ে পড়ে সমস্ত প্রাণী মানব জাতির ঘাম বেরিয়ে বেরিয়ে হাসরের মাঠ কারো থুতনি পর্যন্ত মুখ পর্যন্ত ডুবে যাবে। সূর্য মাথা থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার উপরে থাকবে। কঠিন গরমে জিহ্বা পর্যন্ত মানুষের বের হইয়া কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাসরবাসী পাগল পারা হয়ে যাবে। এইভাবে কতদিন পার হবে কেউ জানে না, কত বছর পার হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। আহা, সে দিন কত বড় হবে। সেই দিনের 1000 বছর পার হয়ে যাবে। হাসরে বিচার ফয়সালা আল্লাহ করবে না। প্রচন্ড গরম, কঠিন বিপদ সেই দিন। আল্লাহর নবী বললেন, উম্মত রে, ওই কঠিন দিনে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। ওই দিন আমি আমার উম্মতদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাবো রে সাহাবীরা। এক পেয়ালা পানি যে পান করবে 30,000 বছর। কোন বর্ণনায় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার
পানির তৃষ্ণার কথা আর মনে থাকবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমি ডেকে ডেকে উম্মতকে পানি পান করাবো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তোমরা শোনো, সেই কিয়ামতের মাঠে দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওযু করত, ওই ওযুর চিহ্নের জায়গায় নূর চমকাইতে থাকবে, নূর নূর। ওই নূরের আলো দেখিয়া আমি আমার উম্মতরে বাছাই করিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানায় দিব। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই কঠিন সময়ে মানুষ হাসরবাসী দৌড়াইয়া চলে যাবে হযরত আদম সফিউল্লাহর কাছে। আদম, আপনি তো আবুল বাশার, আমার মালিক আপনারে বড় আদর করে জান্নাতে বানাইছিল। আল্লাহ আপনারে বেশি আদর করত, সফিউল্লাহ বানাইল গো আল্লাহ। আজকে আমার মালিক কাহার হয়ে গেছে, বড় রাগান্বিত হয়ে গেছে সৃষ্টির প্রতি। আল্লাহর রাগ মিটাইয়া আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করেন। হাসরের মাঠ বড় কঠিন হয়ে গেছে, আর আমরা সহ্য করতে পারতেছি না। আদম সফিউল্লাহ বলবে, আমার সন্তানরা, যদিও আমি তোমাদের বাবা, কিন্তু আজ আমি এই বিষয়ে অপারগ। এই বিষয়ে আমি আজকে অপারগ। অন্য কোন নবীর কাছে চলে যাও। দৌড়াইয়া তারা অন্য নবীদের কাছে আসবি, এসে এসে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। শরীয়তের পিতা আপনি, সর্বপ্রথম আল্লাহ আপনার উপরে শরীয়ত আরোপিত করেছে। বাঁচানোর জন্য মহাপ্লাবনে নৌকা বানায়া আমার মালিক আপনারে 40 দিন পর্যন্ত কাবার চারপাশে নৌকা দিয়ে তাওয়াফ করাইছে। নূহ, আজকে আপনি আল্লাহর দরবারে যান। নূহ আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, এই বিষয়ে আজ আমি অপারগ। আল্লাহর কাহারিয়াত রাগ আমি মিটাইতে পারবো না। দৌড়িয়ে মানুষেরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবি। আল্লাহ আপনাকে খলিল বানিয়েছিল, আল্লাহ আপনারে বন্ধু বানাইছিল। খোদার খলিল গো, আজকে আল্লাহর কাহারিয়াত মিটাই আসে। হাসরের মাঠ আর কঠিন লাগতেছে, আমাদের আর সহ্য হয় না। খোদার খলিল গো, আমাদের আল্লাহর কাহারিয়াত আপনি মিটে আসেন, আজ আর সহ্য হয় না। আল্লাহর খলিল বলবে, হাসরবাসীরে, যদিও আমি আল্লাহর খলিল, কিন্তু এই বিষয়ে আমি আজ অপারগ। অন্য কোন নবীর কাছে যাও, সবাই দৌড়িয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ রে, আপনার তো আল্লাহ মুজিজা দিয়েছিল, সুন্দর কণ্ঠ, চমৎকার লাহানে। দাউদ আলাইহিস সালাম যখন লাহান দি দাউদ জবুর শরীফ তেলাওয়াত করতেন, সুন্দর তেলাওয়াতে পশু পাখিরা, আহা পশু পাখিরা ঝুম করে বসে থাকতো। এমন কি রে, পশু পাখিরা সুরের মোহনায় মারা যাইত। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাম 70 সুরে জবুর তেলাওয়াত করতেন। জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত সুর? 70 সুরে জবুর করতেন। সুরের মালিক কে? সুর দিছে কে? সুর পছন্দ করে কে? আল্লাহ। আমরা সুরে ওয়াজ করলে বেসুরে বক্তার ভাল লাগে না। কি কথা কর না কেন? আমাদের দেশে একদল আছে বেসুরে বক্তা, আমরা সুরে ওয়াজ করলে ওদের ভাল লাগে না। সুর কি আমি বানাইছি? সুর আল্লাহ দিছে, সুর আল্লাহর পছন্দ। এই সুরের মুজিজা আল্লাহ নবীরে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাহলে পৃথিবীতে সুরের মুজিজা আসবে কেন? 70 সুরে তেলাওয়াত করতেন, পশু পাখি মরে যাইতো স্টক করে দাপায় দাপায়। এত সুর ছিল,
আল্লাহু আকবার। এত সুর ছিল দাউদ আলাইহিস সালাম। ওই সুর দিয়ে দাউদ আলাইহিস সালাম জান্নাতে জবুর তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। জান্নাতীরা হাজার হাজার বছর জবুর কোরআন তেলাওয়াত শুনে দাউদ আলাইহিস সালামের লাহানে মুগ্ধ হয়ে বসে থাকবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুর, আল্লাহ নিজেই সুর পছন্দ করে, আর বেসুরে বক্তা খেলে আপনারা হিংসা করে। কারণটা কি? সুরে ওয়াজ করা যায় না, কি এক পাগল দেশে আবার ভ্যাঙ্গা, এগুলো অসুস্থ। এখানে পাবনা নিয়ে মেন্টাল হসপিটাল ভর্তি করে চিকিৎসা করানোর দরকার। কি কথা কর না, অসুস্থ পাবনার মেন্টাল হসপিটাল দিয়ে দে, ভালো করে চিকিৎসা করার দরকার। 200টা পাগলের মধ্যে বাইন্দে তুই থাক, তুই সপ্তাহখানিক থাক, তুই বুঝবি যে দুনিয়া কারে কর সাইডে দিবে যা। ফাজলিমি ধর্মটাকে একবারে উচ্ছৃঙ্খলার বিশৃঙ্খল বানিয়ে দিচ্ছে। আল্লাহ নিজে জান্নাতের ভিতরে নিয়া গান শোনাবে জান্নাতীদেরকে। একসাথে বলবেন না মারহাবা, মারহাবা। এ কিন্তু দুনিয়ার গান না, ফাইটে যায় বুকটা, ফাইটে যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির কোঞ্চা দিয়ে হাইটে যায়, হাইটে যায়, এই গান না কিন্তু, সাবধানে এটা গান আল্লাহ জান্নাতে শোনাইতো না। এই গান শোনাইতো না। আমার চিন্তা করে না যে এই গান শুনবো নি, না না না। এই গান না রে, জান্নাতের রমণীরা পবিত্র। যেহেতু আজ আসছে একটু শোনাই দিয়ে যায়। সুন্দরে বেডি রাস্তা দিয়ে গেলে আপনার চোখ এমনি চাইয়া থাকে, আহা সুন্দর। ওই যে কয়দিন আগে এক শয়তানের সাক্ষাৎকার নিয়েছিল। এই শয়তানে কয় কি, সুন্দর বেডি দেখলাম সে থাক, অসুবিধা কি, আল্লাহ তো সৃষ্টি করছে। কত বড় শয়তান চিন্তা করে। ওরে লিয়া পায়খানার ভিতরে মুখটার দূরিয়ে শুবে, পায়খানা তো আল্লাহ বানাইছে, তুই একটু সাইডে খা। গাঁজা আল্লাহ বানাইছে, তো গাঁজা খাবো নাকি? তোর বাথরুমের ভিতরে বাথরুম খাওয়া, এটা তো আল্লাহ বানাইছে, তুই খা। কি কথা কর নাকি? শয়তানের একটা সীমা থাকা উচিত, বদমাইশের একটা সীমা থাকা উচিত। সীমা অতিক্রম করে ফেলছে শয়তান। বাবাজি খুবই মনোযোগ দিয়া শুনবেন। সরে গেছে চুরি করতে, গেরাস্ত ধরছে, সরে ডাক দেখো গেরাস্তরে, আমারে মারিস কেন? গেরাস্ত কয়, তুই যে চুরি করতে আইস, তোমার কি আদর কর্ম নেই রে বেড়া? আমি যে চুরি করতে আইছি, আমি কি আমার ইচ্ছা আইছি? আল্লাহর হুকুমে আইছি। দলিল কি? দলিল হলো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তো তাই যদি হয়, আমি চুরি করতে আইছি, আল্লাহর হুকুমে আইছি। চোরেরও দলিল আছে। তো চোরের যে দলিল, ও শয়তানেরও একই দলিল। গাছ আল্লাহ বানাইছে, আমি খাবো, তো গু আল্লাহ বানাইছে, এটা তুই খা। এবার সরে কয়, আল্লাহর হুকুমেই তো আমি চুরি করতে আইছি, তুমি ফিরাও কে? গ্যারাজ তো আরো জোরে কেন নিতেছে, আরো জোরে জোরে মারতেছে। আরো জোরে মারো কেন লেগা? আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে, আর আমার তোরে ফিরাইতে দিছে। বুঝতে পারছেন? সরের দলিল আছে। কত কোয়ালিটি শয়তান দেখবেন আপনি। আরে মানুষ, একই মানুষ, কত যুক্তি। এদেরও পাবনা হসপিটালে কয়েকদিন ভর্তি করার দরকার। কি কথা কর না কা? ওরা পাবনা ফাটা দিয়ে রেখে সরকার ওরা ধরে নিয়ে সেনাবাহিনীরে বলবো, ওরা দলিলে পাবনা দিয়েছে, ওখানে কয়েকদিন থাকুক। পাগলের আড়তের ভিতরে মাসখানিক থাকুক, ওখানে থাকলে ওরও ল্যাংটা করে ছাড়বে। শয়তান যে দেশ ভরে গেছে, এগুলো অসুস্থ। এগুলো নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দেন। এগুলো অসুস্থ, দেশ নষ্ট করে দিতেছে শয়তানগুলো। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে। আবার আর এক দল আছে, নিজের বউয়ের ভিডিও বানায়,
বউয়ের দেহ দেখা, বউয়ের রান্না দেখা, বউয়ের গাছ লাগানো দেখা, বউ হুয়ে রয়েছে দেখা, বউ পুকুর কাটে গেছে দেখা, পানি আনতেছে এটা দেখা। এই সমস্ত হলো এক ধরনের পতিতাবৃত্তি, দাউস। যে সমস্ত পুরুষরা নিজের স্ত্রীর ভিডিও সেইটা টিকটক বানায়, এইগুলি হচ্ছে দাউস। এইগুলোকে ব্যবসা করে টাকা কামায় খা। মনে রাখবেন, এত বড় নিকৃষ্ট দাউস এই সমস্ত পুরুষের ভিক্ষা করে খাওয়া উচিত। ও এক ধরনের পতিতাবৃত্তি করে নিজের স্ত্রীর দেহ দেখায় যে পয়সা কামাই করে, ওর মতো পতিতা নিকৃষ্ট আল্লাহর সৃষ্টিজীব আসমানের নিচে নাই। কথা কোন ঠিক কিনা? ওগুলোর ভাবনা হসপিটালে দিয়ে দেন, পাগলা গারদে দিয়েছেন, মাসখানিক ওইখানে থাকুন। ও কোনো শাস্তি মাস্তি নেই, জেলখানা দেওয়া লাগবে না, পাগলা গারদে দিয়ে আসো, যা থাক ওখানে করে কয়েকদিন, মাসখানিক থাক, তুই অসুস্থ হয়ে তারপরে আয়। কত পাগল দেশে ভরছে ভাই। প্রিয় চট্টগ্রামবাসী, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সুর আল্লাহ এত পরিমাণে দিলেন, 70 সুরে তিনি জবরশরী পড়তেন। আবার রাসূলের দরবারে সাহাবীরা থাকতো, যারা সুন্দর সুন্দর নাত পরে পরে নবীর প্রশংসা গাইতেন, আল্লাহর গুণকীর্তন করতেন, পূর্বপুরুষদের কীর্তি গাথাগুলি তারা গাইতেন সুরে 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 সুরে, দব বাজাইয়া বাজাইয়া। মুসলমান, দাউদ আলাইহিস সালামের কাছে হাসরবাসী কাঁদতে থাকবে। দাউদ আলাইহিস সালাম বলবে, দেখো আল্লাহর কাহারিয়ত মিটাইতে আমি আজ পারো, অন্য কোন নবীর কাছে যাও। সবাই আসবে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা রে, আল্লাহ তোমার কালিমুল্লাহ বানাইছিল, তুমি আল্লাহর সঙ্গে কালাম করতা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতা। যাও গো পয়গম্বর মুসা, আল্লাহর দরবারে আজকে কালাম করে কথা বলে খুদার কাহারিয়ত তুমি দমায় আসো। মুসা আলাইহিস সালাম বলবে, যদিও আমি কালামুল্লাহ খুদার সাথে তোর পাহাড়ে কথা বলেছি, কিন্তু আল্লাহর কাহারিয়ত মিটানোর মতো আজকে আমি অপারগ, অন্য কোন নবীর দরবারে যাও। সবাই দৌড়াইয়া ঈসা রুহুল্লাহর কাছে আসবে। ঈসা নবী গো, আল্লাহ আপনার রুহুল্লাহ বানিয়েছিল, কালামুল্লাহ বানিয়েছিল, আপনিও আল্লাহর সাথে কথা বলেছেন, রুহুল্লাহ বানিয়েছে আল্লাহ। শিশুকালে মায়ের পবিত্রতার জন্য শিশুকালে আপনি মানুষের সাথে কথা বলেছেন। জিন্দা মূর্তকে খোদার হুকুমে আপনি জিন্দা করতেন। কালাম রুহুল্লাহ গো, আজকে আল্লাহর সঙ্গে কালাম করে কথা বলে আল্লাহর কাহারিয়ত মিটায় আসেন। হাসরের মাঠ বড় কঠিন, আমাদের আর সহ্য হয় না। ঈসা রুহুল্লাহ ডাক দেয় বলবে, হাসরবাসীরে, এই ব্যাপারে আমি অপারগ, কিন্তু একটা ঠিকানা দিতে পারি, তার কাছে যদি যাও তাহলে আজকে কাজ হয়ে যাবে। আমি ঈসা রুহুল্লাহ পৃথিবীতে যে নবীর উম্মত হয়ে গিয়েছিলাম, ওই নবীর দরবারে রাহমাতুল লিল আলামিনের বারগাহে যদি যাও, যদি নবী রাজি হয় রে, আল্লাহর কাহারিয়ত উনি ছাড়া আজ কেউ দমাইতে পারবে না, আল্লাহকে উনি ছাড়া আর কেউ খুশি করতে পারবে না। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ।